হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 23শে এপ্রিল, কি বার? মঙ্গলবার। 23শে এপ্রিল মঙ্গলবার। আর বরমশাই আজকে আবার ডিউটিতে চলে যাবে, এসেছিল শনিবারে। আর কালকে আমার এক্সাম ছিল, তো ওই জন্য দুদিন ছুটি নিয়েছিল। এবারে আজকে ওকে চলে যেতে হবে, কালকে থেকে ডিউটি জয়েন করবে। তো এখন হচ্ছে বেজে গেছে 12টা 38। সকাল থেকে আজকে ভেবেছিলাম ভিডিও স্টার্ট করব, তবে শরীরটা একদমই সাথ দিল না ভিডিও করার জন্য। ভীষণ শরীর খারাপ লাগছিল, সকাল থেকে শুধু ল্যাব খেয়ে যাচ্ছি। খেয়ে দিয়ে ঘুম থেকে উঠেছি, খেয়ে দিয়ে আবার একটু শুয়ে পড়েছি। আর এই সবে উঠলাম, কারণ ওর ব্যাগপত্রগুলো গোছাতে হবে। ও বেরোবে 2:30টার দিকে, তো প্রায় তো 1টা বাজতেই চললো। তাই ভাবলাম ব্যাগগুলো গুছিয়ে রাখি, একটু অন্তত কাজ এগোবে। তো চলো ব্যাগটা গোছাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে, আগে জামা কাপড়ের ব্যাগটা রেডি করবো, তারপরে ওদিকে মা কিছু সবজি দিয়েছে, তারপর টিফিন যদিও এখনো রেডি হয়নি, সবজিগুলো গোছাবো। তার আগে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিই। কি সমস্যা, 2-1 দিনের জন্য বাড়ি আসতে গেলেও পুরো এত বড় বড় ব্যাগ নিয়ে আসতে হয়। যতই আগে যখন আমি আসতাম, আমিও ঠিক এরকমই করতাম। যতই ভাবে কিছু নেবো না সেই করে লাস্টে এত বড় একটা ব্যাগ করে ফেলতাম। এখন তো তবুও একা আসে বলে একটু কম ব্যাগ হয়। এই যে আগের দিনে সেই বোতলটা, আমি এখন এদিকে ওর জামা কাপড়গুলোকে আয়রন করে দিচ্ছিলাম, যেগুলো পরে যাবে, কারণ কেচে দিয়েছিলাম তো কেমন একটা হয়ে গেছিলো, তো ওই জন্য আয়রন করে দিলাম। জামা কাপড়ের ব্যাগটা তো গোছানো হয়েছে, সেই সাথেও কী পরে যাবে সেগুলো এখানে রেডি করে রেখেছি আলাদা করে। আর এইবারে গোছাবো এই ব্যাগটা, এর মধ্যে এই যে এগুলোই দেবো। আগের দিনও ওই যে গ্লুকন-ডি নিয়ে এসেছিলো, বললামই একটা বাড়ির জন্য আর একটা ও নিয়ে যাবে। তারপরে ছাতু নিয়ে এসেছিলো। আর এখানে মাকে যে সবজি টবজি দিয়েছে, কটা শসা দিয়েছে। এর মধ্যে কি আছে? উচ্ছে, ভেন্ডি, এটা বীজ কলা, এটা বোধহয় মেটে আলু, এটা আম আছে, এর মধ্যে মনে হয় পটল আর লেবু, ব্যাস। এই যে সব সবজিগুলো এখন ভরে দিই, তারপর যাবো আটা মাখতে। আর রুটিটা আমি করবো, আর তরকারিটা এগুলো রিমা দিকে করছে, দেখাচ্ছে। দাও এগুলো ঢুকিয়ে নিই ভালো করে, এটা ভুলে গেছে। এটা দিয়ে সেট করে ব্যাস। আর এই একটা আম রেখে দেবো, 2টো আম নিয়ে এসছে, তবে ও একা 2টো আম খেয়ে শেষ করতে পারবে না, তার আগেই ওর বাড়ি আসার সময় হয়ে যাবে। রেখে দিই, এটা দিয়ে আমলেট টক বা আম ডাল এরকম কিছু করে খাবো। এবারে এই যে আগের দিন আসার সময় যে সোনপাপড়ি নিয়ে এসেছিলো, ওকে না দেওয়াই হয়নি। ও খুব একটা ভালো বাসে না যদিও, তবুও ওকে না দিলে আমার ভালো লাগবে না খেতে। সেই জন্য এখান থেকে 2টো টুকরো দিয়ে দেবো। এই যে 2টো টুকরো নিয়ে নিলাম, এটা কাগজে মুড়িয়ে দিলে ভালো হতো। থাক, এমনি দিয়ে দিই টিফিন বক্সে, ব্যাস। রে এদিকে দেখো, আমি এক কাণ্ড করে বসেছি। আগের দিন 1 লিটার দুধ আনা হয়েছে দই করবো বলে, তবে দুধটা না একদমই কেটে গেছে। কি করবো? এদিকে দেখো আমি দইয়ের জলও ঝরিয়ে রেখেছি দই বানাবো বলে, কালকে বানাতে হতো। কি আর করবো, এখন এটা দিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ভালো লাগছে না, তো খারাপ লাগছে। এই যে দুধটা তো ছানা হয়ে গেছিল, তাই আর কি করব, এখানে পনির বানিয়ে রাখলাম। ভালোই হলো, একদিক থেকে দই হলো না, দইয়ের বদলে পনির হয়ে গেল। বানাতে গেলাম একটা, হয়ে গেল আরেকটা। এখন এটাকে টিফিন বক্সের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দিই, যখন রান্না হবে তখন টুকরো করে নেব। যে রিমা এদিকে রান্না করছে দুপুরে, অন্যদিন মাই করে। গরম লাগছে না রিমা? সব হয়ে গেছে। এই যেখানে ডিমের ঝোল হচ্ছে, মাছ হয়ে গেছে, আর এখানে টমেটোর চাটনি হবে, আর মাছের তেল বেগুন দিয়ে। কুমড়ো শাক ভাজা হয়ে গেছে, ভাত সব রেডি। তো রান্না করুক, আমি যাই দেখি, আমি রুটিগুলো করি গিয়ে। হ্যাঁ,
রিমা ডিমের ঝোল বানিয়েছে। রিমা না দারুণ রান্না করতে পারে সত্যি। ডিমের ঝোলটা দেখতেও খুব ভালো লাগছে, খেতেও মনে হয় ভালোই হবে। ভেবেছিলাম খাবো না, কিন্তু দেখে বেশ পছন্দ হচ্ছে। রেডি। এখন আমি চলে এসেছি টিফিনগুলোকে গুছিয়ে দিতে। রুটি করার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ একটু লেট হয়ে গেছে। তো এদিকে রুটি করে টিফিন বক্সে ভরে দিয়েছি, সেই সাথে একটু ডিমের ঝোল, আর মা কয়েক টুকরো মাছ ভেজে দিয়েছে, কালকে গিয়েও রান্না করে খাবে বলে। তো এখানে টিফিন বক্সগুলো এখন ঝটপট করে গুছিয়ে দিচ্ছি, কারণ অলরেডি ওর বেরোনোর টাইম ওভার হয়ে গেছে। সব ব্যাগ গোছানো হয়ে গেছে, কর্মশালা রেডি হয়ে গেছে। মনটা খারাপ, চলে যাবে কিন্তু কিছু করার নেই। স্কুটির চাবি আয়না চাবি নিয়েছো তুমি? আমি তো নিয়ে গেছি। এখন তো বড়মশাই এই যে বেরিয়ে যাচ্ছে, রিমা ওকে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে বাজার পর্যন্ত। আর এই সপ্তাহে একটা জিনিস ভালো, ও যেহেতু মঙ্গলবার বাড়ি থেকে যাচ্ছে আর শনিবারেই ফিরবে, কাজেই 3-4 দিন ডিউটি করেই চলে আসবে, বেশি দিন ওয়েট করতে হবে না। কর্মশাই তো অনেকক্ষণ আগেই চলে গেছে, এতক্ষণে রানাঘাট পৌঁছেও গেছে। আর ও যাওয়ার পরে আমি ঘর ঝাড় দিয়েছি, তারপর একটা দুটো জামা কাপড় ছিল ওটা কেচেছি, স্নান করেছি, আর খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়া শেষে এখন পুরো মানে শরীরটা ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে না যে আর একটা মুহূর্ত আমি দাঁড়িয়ে থাকতে পারবো। এক্ষুনি মনে হচ্ছে একটু শুই, সকাল থেকেই তো শরীরটা খারাপ করছিল তোমাদের বললাম। তারপরে দুপুরে একটু ঠিক হয়েছিল, খানিকক্ষণ শোয়ার পর একটু বেশ অনেক কিছু কাজবাজ করেছি। ওর ব্যাগটা গুছিয়েছি, রুটি করেছি, তারপরে ঘরটা ঝাড় দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করেছি, কটা বাসন মেজেছি, সব কিছুই টুকটাক করেছি। কিন্তু এখন যে স্নান করে খেয়েছি না, এখন আর মানে কি বলবো, একটুকুও দাঁড়াতে ইচ্ছে করছে না। একটু গিয়ে শোবো, তবে তার আগে চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে ইপসিতা রান্নাঘরে ঢুকেছে, আর ও রান্নাঘরে ঢোকা মানে কিছু না কিছু করতে থাকে। তো এখন এসে আইসক্রিম বানাতে, দাঁড়াও দেখাচ্ছি। যে ও আইসক্রিম বানাবে তেঁতুল দিয়ে, আগে একদিন বানিয়েছিল আর ওর নাকি এত ভালো লেগেছে, এই জন্য আজকে আবার বানাবে। এই যে এই আইসক্রিমের মোল্ডগুলো না আমি আগের বছর কিনেছিলাম, 2টো সেট কিনেছিলাম, মানে এটা আর সেম আরেকটা, সেটা আমি বীরভূমে নিয়ে গেছি, তবে একদিনও কিছু বানানো হয়নি। আর এটা ইপসিতা বেশ কয়েকবার ইউজ করেছে। এবার দেখি যদি আদৌ আইসক্রিমটা হয়, কালকে তোমাদের দেখাবো। কারণ এই গরমে না প্রচুর বারবার কারেন্টে ডিস্টার্ব করছে, এবার কারেন্ট না থাকলে তো আইসক্রিমটা ঠিকঠাক হবে না। তবে যদি হয় তাহলে তোমাদের দেখাবো। তো বানা কিছু দেখেন আইসক্রিম, আমি যাই একটু রেস্ট নিই। ফাইনালি একটুখানি শুয়ে পড়লাম, আর ওদিকে ফ্যান চলছে, তবে ফ্যানটা এখন আমার বন্ধ করার উপায় নেই, এত গরম, ফ্যান বন্ধ করলে শুতেই পারবো না। তো চলো একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। খানিকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে, ঘুমাইনি, একটু শুয়েছিলাম। আর ওই যে ওদিকে রিমা ভাত খাচ্ছে, পায়ের উপর পা তুলে দাও। তো আর আমি এই যে এখানে একটা পেয়ারা নিয়ে নিয়েছি, তাই তো পেয়ারাটা খাবো বসে বসে। ভালোই পেয়ারাটা, বুঝলি? ও আসলে এখন বেজে গেছে 5টা 15, কিন্তু ও না এই সবে মাত্র স্নান সেরে এলো, কারণ বাড়িতে কাজ হচ্ছে। তো আমি ওকে অনেকটাই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপর ওই দাদারা যতক্ষণ না যায়, যেহেতু ঘরের ভেতর দিয়ে যাওয়া আসা করে, তো ছাদে ঘরটা পুরো নোংরা হয়ে থাকে, ওই জন্য পরিষ্কার করতে হয়। ও একবারে পরিষ্কার করে তারপর স্নান করে, ওই জন্য ওনারা যায় 3:30টার দিকে না 3টার দিকে, তারপরে সব পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে খেতে খেতে একটু লেট হয়ে গেছে। আজকে এমনিতেই লেট হয়ে গেছে, কারণ আজকে মাঠে গেছিলো স্নান করতে, আমাদের যে মোটর আছে ওখানে। তো ধরো পেয়ারা খাই, তারপর ভাবছি একটু মাঠের দিকে যাব, গেলে তো তোমাদেরকেও সঙ্গে নিয়েই যাবো, ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি মাঠে, আমি ইপসিতা আর এই যে পিছনে আছে রিমা। ধান তো কাটা প্রায় শেষ হয়ে গেছে, যাচ্ছিলাম ধান কাটা দেখতে। বাবা, মা আর একটা দাদা মিলে ধান কাটছে। তো মা তো কোনোদিন কাটেনি, আজকে প্রথমবার, মার খুব শখ করছিল ওই জন্য। তো চলো দেখে আসি। ও হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি, রিমাও নাকি আজকে ধান কেটেছে, এই কটা, কিন্তু তাও বলছে বল আমি ধান কেটেছি। এইটুকু কাটলে হয়ে যাবে। যাও, এই যে সবাই ধান কাটছে। রিমা একটু কাটবে নাকি? আরেকবার করবি স্নান, কি আছে? সব কাটা হয়ে গেছে, এইটুকু শুধু বাকি, এইটুকু কাটলে হয়ে যাবে।
সূর্যটা কি দারুণ দেখাচ্ছে। তাই না? গ্যাস জ্বালিয়েও কাজ হচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে। প্রত্যেকদিন এই ভ্যানটা থাকলে ভালো হয় না? বর্ষার একটা ইয়ে হয়। দিশা ড্রাইভার চালা। ও গিরি তুমি চালাও, চালাও ভ্যান চালাও। আছে আমার একটু বসতে ইচ্ছে করছে কিন্তু এরা জায়গা দিচ্ছে না। আমি বসলে উল্লা হয়ে যেতে পারে ভ্যান। ও চালা যাচ্ছে ভ্যান, তুমি দেখি করে। দিকে দেখো একজন আমাদের না দিয়ে একা একা সোনপাপড়ি চুরি করে করে খাচ্ছে ঘরে এসে। এমনও দিলি না, এ মা এদিক টাকা। এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, রিমা দিকে সন্ধ্যা দিচ্ছে, এখন এগুলো একটু ভাঁজ করবো। উফ বাবা গো, তবুও একটু স্বস্তি যে আজকে অন্য দিনের তুলনায় গরমটা একটু হলেও কম আছে, বেশ ভালো লাগছে। আর মাঝে দুদিন যা গরম পড়লো বাবা, রাতে যে কি অবস্থা, ঘুমোতেই পারি না। এই ফ্যানের হাওয়া, উপরে একটা ফ্যান চলে, সেই স্ট্যান্ড ফ্যানটা, দুটোর হাওয়ায় পুরো আগুনের মতো গরম। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, রিমা তো সন্ধে দিয়ে দিল, তোমাদের দেখালাম জামা কাপড়গুলো ভাঁজ করবো। তারপরে আমিও একটু সোনপাপড়ি খাবো, কারণ ইপসিটাকে দেখি না আমারও খেতে ইচ্ছে করছে। তো চলো কাজ বাজটা আগে সেরে নিই। ভাবলাম সোনপাপড়ি খাবো, কিন্তু এই যে ইপসিটার লেস দিল, এখন এই লেসটাই খাই বসে বসে। অনেকদিন খাওয়া হয় না, বেশ ভালো লাগে। আমি বলেছিলাম কুরকুরে আনতে, কুরকুরে পাইনি, ওই জন্য লেস নিয়ে এসেছি। আর এদিকে বসে ইপসিটা খাচ্ছে। জামা কাপড়গুলো এখনো ভাঁজ করিনি, ও নিয়ে এলো বলে আগে খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে তারপর করবো ভাঁজ। তো এখন রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এই ঘরে এই যে ইপসিতা বই পড়ছে, আর রিমা গেছে বাইরে বাসন মাজতে। তো ও যদি ভয় পায়, ওই জন্য ওর কাছে গিয়ে একটু বসবো, ওর বাসনটা মাজা হবে, তারপরে এসে ঘুমাবো। ওই যে রিমা বাসন মাজছে, আসলে এত বেশি বাসন হয়ে গেছে, এত বেশি বাসন হলে না বেসিনের মধ্যে মাজতে খুবই অসুবিধা হয়। ওই জন্য ও নিয়ে কলপারে চলে এসছে, সব বাসনগুলো মাজবে। আর এখানে এসে বেশ ছড়িয়ে নিয়ে পুরোটা মাজা যায়, ইয়ে করা যায়। ঘরে হলো সমস্যা, তাড়া তাড়া তাড়াই, এত খারাপ হয়েছে না বিড়ালগুলো, কথা বললে শোনে না।